২৫০ শয্যার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল। এটি শুধু জেলাবাসীরই নয়, পার্শ্ববর্তী একাধিক উপজেলার প্রায় ২৪ লাখ মানুষের প্রধান স্বাস্থ্যসেবার ভরসাস্থল। কিন্তু বাস্তব চিত্রটি একেবারেই ভিন্ন। চারদিকে রোগীর উপচে পড়া ভিড় থাকলেও হাসপাতালের অভ্যন্তরে বিরাজ করছে চিকিৎসক, জনবল ও জীবনদায়ী ওষুধের চরম সংকট। এই ঘাটতির কারণে হাসপাতালের সামগ্রিক চিকিৎসা কার্যক্রম চলছে অত্যন্ত ধীর গতিতে, যার ফলস্বরূপ সাধারণ রোগীরা প্রতিনিয়ত সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন তারা। রোগীদের অভিযোগ, হাসপাতালের চেয়ে এখন বাইরে ফার্মেসিতে ধর্ণা দেওয়াটাই যেন তাদের নিয়মিত নিয়মে পরিণত হয়েছে। সাধারণ স্যালাইন বা একটি প্যারাসিটামলও সময়মতো মিলছে না এখানে। আমরা হসপিটাল 4 দিন ধরে, আমার 2 বাচ্চা, ছোট বাচ্চা ঠান্ডা, বড় বাচ্চারও ঠান্ডা, মানে আমরা কোনো ধরনের ওষুধ পাইতাছি না। 7টা ইঞ্জেকশন দিছে, আরো বিভিন্ন ওষুধ সবগুলোই আমরা বাইরে থেকে আনতেছি। 2টা বাচ্চারও এবার বিভিন্ন ধরনের পরীক্ষা টরীক্ষা, এটা সব বাইরে থেকে। আজকে 5 দিন আমরা কেন চিকিৎসা করাইতেছি, আমরা কোনো নিজের ব্যক্তিগত পয়সা, সরকারি কোনো পয়সা নাই। সরকারি ট্যাবলেট বলতে আমরা পাইছি না, খাওয়ার মতো পাইছি সেটা খানা, 0 খানা নাস্তা আর বিকালে নাস্তা। পরিসংখ্যান বলছে হাসপাতালটির জন্য অনুমোদিত চিকিৎসক পদের সংখ্যা 57 জন, কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র 21 জন। এই বিশাল ঘাটতির বোঝা এসে পড়েছে বিদ্যমান চিকিৎসকদের ওপরে। বিশেষ করে জরুরি বিভাগে একজন চিকিৎসককে একই সঙ্গে কয়েক ডজন রোগীকে সামাল দিতে হচ্ছে, যা চিকিৎসকদের ওপর যেমন অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে, তেমনি রোগীর সেবার মানও আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন 1000 থেকে 1200 রোগী। শুধু হবিগঞ্জ জেলার মানুষই নন, কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামাইন, অষ্টগ্রাম উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার রোগীরাও এই হাসপাতালেই ছুটে আসেন উন্নত চিকিৎসার আশায়। একদিন হইতেছে আমি আছি রোগী, টেস্ট বাইরে থেকে করে টাকা দিয়ে টেস্ট করেছি এবং ওষুধপত্র যা কিছু ওই চিন্তা কিনে আনছি আমি পরিবার লাগে। গরিব মানুষ গাছ বিড়ি বেঁচিয়া কোনো মতো চালাইছি, টাকা দুয়া পয়সা করি না আমার হাতে বেশি। আমরা সব ওষুধ কিনে আনছি, সরকারি ওষুধ কোনো ওষুধ পাইছি না। 2 দিন ধরে সিট হইবে না, আজকে একটা সিট পাইছি। আজকে আমার বাচ্চারে ভর্তি করছি, তো সেবা দিচ্ছে, তবে ওষুধ কোনো কিছু পাচ্ছি না এই পর্যন্ত। আর হাসপাতালের অবস্থা তেমন ভালো না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালটি ভুগছে ওষুধের ভয়াবহ ঘাটতিতে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি বছর ওষুধের প্রকৃত চাহিদা থাকে 10 কোটি টাকারও বেশি, অথচ এই বিপুল চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র 2 কোটি টাকার ওষুধ। চলতি বছর সামান্য বৃদ্ধি পেয়ে 2 কোটি 35 লাখ টাকার ওষুধ বরাদ্দ এলেও চাহিদার তুলনায় এই অঙ্ক অত্যন্ত নগণ্য। ফলস্বরূপ জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ইনজেকশন, ট্যাবলেট ও ক্যাপসুল সহ অনেক প্রয়োজনীয় ওষুধ রোগীদের মধ্যে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এই শোচনীয় পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন এখন দিশেহারা। এই হবিগঞ্জ জেলায় প্রায় 25 লক্ষ লোকের বসবাস এবং স্বাস্থ্যসেবার জন্য আমাদের একটা আস্থার জায়গা, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেও আসলে হিমশিম খাচ্ছি। নামে এটা 250 বেড হলো, এখানে কিন্তু প্রতিদিন প্রায় 500 থেকে 600 রোগী ভর্তি থাকে এবং আমাদের বহির্বিভাগেও প্রতিদিন 1000 থেকে 1400 রোগী পর্যন্ত সেবা নিয়ে থাকেন। এটা ঠিক যে আমি মেনে নিচ্ছি যে ওষুধে কিছুটা স্বল্পতা আছে, যেহেতু আমরা এমএসআর খাতে টাকা কম রাখতে পেরেছি। আমাদের এখানে যে মেডিকেল কলেজ আছে তার ইন্টার্নদের ভাতা কিন্তু আমাদের বাজেট থেকেই প্রোভাইড করতে হয়। বিদ্যুতের বিল আছে, আমাদের আছে অক্সিজেনের বিল, এগুলো করতে গিয়ে আমরা এমএসআর করে কিন্তু টাকা বেশি রাখতে পারি না। এটা যেটুকু রাখতে পারে এটা উপজেলার বরাদ্দ কিন্তু এর চেয়ে বেশি থাকে। এই বিশাল রোগীদেরকে ওষুধ দিতে হলে কিন্তু আমাদের বাজেট বাড়ানো ছাড়া উপায় নেই। খুব সম্প্রতি আমরা কিন্তু মন্ত্রণালয়ে অতিরিক্ত বরাদ্দ চেয়ে চিঠি লিখেছি। আমরা আশা করি যে ওনারা আমাদের এই আবেদনটাকে গ্রহণ করে এটা যথাযথ বিবেচনা করে আমাদেরকে কিছুটা বরাদ্দ দিবেন, তাহলে হয়তো আমাদের রোগীরা একটু ভালোভাবে সচ্ছলভাবে ওষুধ পেতে পারবে। হবিগঞ্জ জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত এই 250 শয্যার হাসপাতালটি, কিন্তু চিকিৎসক ও জীবনদায়ী ওষুধের করাল সংকটের বর্তমান চিত্র জানান দিচ্ছে এটি এখন আর সেবা কেন্দ্র নয়, বরং এটি সংকটের আরেক নাম।
জনগণের চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং স্বাস্থ্যসেবার এই করুণ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রোগী ও তাদের স্বজনরা দ্রুত সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। সাব্বির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।